আচ্ছা গুলটে মামা, ডাক্তারি পাস দিতে গেলে কোন ক্লাস পর্যন্ত যেতে হয়? কে রে পাঁচু, এইটা কে? ওরে গলতপুরের অনশিক্ষিত বলদ ঘটন, ডাক্তারি পাস স্কুল থেকে দেওয়া যায়? অত সোজা না। তালে তালে কিভাবে ডাক্তার হওয়া যায়? প্রথমে কলেজে ভর্তি হতে হবে, সেখানে সব কটা ক্লাসে পাশ করতে হবে। কলেজে কটা ক্লাস হয়? অনেক অনেক। মানে গুলটে মামা, আমরা অন্য কিছু নিয়ে আলোচনা করি। কর, আমার কি, আমি তো সব জানি। তাহলে কলেজ পাস করলেই ডাক্তার হওয়া যায়? না, অত সোজা না। তারপর সেলাই শিখতে হয়, 2 বছর দর্জির দোকানে থাকতে হয়, সেখানে কাঁচি দিয়ে কিভাবে কাটতে হয় সেটাও শিখতে লাগে। অবশ্য যারা হোমিওপ্যাথি ডাক্তারি শেখে তাদের সেলাই কাঁচি না শিখলেও চলে, এর জন্য তো ওদের ভিজিট কম, ওরা শুধু পাউডারে জল মেশানো শেখে। এই গুলটে মামা, চলো না নরদার দোকানে গিয়ে বসি, আমার না চা খেতে ইচ্ছা করছে। কথা ঘুরাবি না পাচু, পড়াশুনোর ব্যাপারে আলোচনা করছি তো, তাই শুনতে ইচ্ছে করছে না। শোন, ডাক্তারির থেকে ইঞ্জিনিয়ার হওয়া সোজা। না না, থাক থাক, এটা আবার অন্য দিন। কবিরাজ শান্তিপালের ধন্বন্তরী শেখর, আপনার কি বাতের ব্যথা যাচ্ছে না? দীর্ঘদিন কষ্ট পাচ্ছেন, সব রোগ এক নিমেষে হবে নির্মূল। কবিরাজ শান্তিপালের শেখর ধারণ করুন, গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। বউ আপনার কথা শুনছে না, বাড়িতে অশান্তি, পকেটে টাকা নেই, বাজারে ধার বাড়ছে, প্রেমিকা আপনার বসে আসছে না, আর চিন্তা নেই, শান্তিপালের শেখরে হবে সব সমস্যার সমাধান। আসুন আসুন আসুন। কি কাণ্ড! পাচুরে, বুলটিকে বসে আনতে হবে রে। এই শেখর হবু বৌদির হাতে লাল সুতো দিয়ে একবার বেঁধে দিন না, দেখবেন বৌদি দৌড়ে দৌড়ে আপনার কাছে আসবে। এ হলো শান্তিপালের করা বশীকরণ শিকর, 1 পিস 40 টাকা, 40 টাকা, 40 টাকা। 40? মানে ওই বাজারে গিয়ে বলবেন ঘটনার বাবার দোকান কোনটা, সবাই চেনে, ঘটনার বাবা দিয়ে দেবে। এ কি? না না, বাবা কিন্তু আমাকে হেব্বি ঠাঙাবে। ঘটন, তোর হবু মানে বুলটিদের জন্য তুই এইটুকু করতে পারবি না? তোকে আমি বিনা পয়সায় ডাক্তারি পাস করা শিখিয়ে দিলাম, আর তুই কি না? ঠিক আছে ঠিক আছে, বাজারের দিকেই তো আমরা যাচ্ছি। এই চল রে খোকন, শুনুন শুনুন শুনুন, শান্তিপালের শিকার একবার ধারণ করলেই রোগ ব্যাধি হবে উধাও, শত্রু হবে ধ্বংস। শান্তিপালের শিকার। বুলটি, বুলটির শিকার। বাবার থেকে 40 টাকা নিয়ে নেবে। ধুর। কি বলছো গো গুলটি ঠাকুরপো? এই শেকড় হাতে বাঁধলে বুলটিকে আর কুকুরে কামড় দেবে না? শুধু কুকুর কেন, বেড়ালের আচর, বাদরের থাপ্পড়, আরশোলার চাটনি, দূরের কামড়, সব কিছুর থেকে রেহাই। এ হলো কামড় বশকারী শিকড়। আমি পড়বো, আমায় অলরেডি 4 বার কুকুরে কামড়ে দিয়েছে। এ বাবা, এ শিকড় ছেলেরা পড়তে পারে না বুদন, এটা তো আমি বুলটির জন্য এনেছি। এ হলো মহিলা শিকড়। এ বাবা, তাই বুঝি? মা, উনি এসব কি বলছেন? গুলটি যদি তাই হয় তবে বুলটিই পড়ুক, ও যা কুকুরকে ভয় পায়। বাঁচালে ভাই। বুলটির জন্য আমি এইটুকু করব না বকুলদি? ডিসকাস্টিং। এই শেকড় তুমি কোথায় পেলে ভাই? আমার পিসে মশাইয়ের শ্বশুর মশাই ছিলেন এক সময়ের খুব খুব নামজাদা শিকড় বাকড় স্পেশালিস্ট, কবিরাজ শান্তিপাল। নামটা আমি কোথায় যেন শুনলাম। উনি মরবার আগে 4 পিস দিয়ে গেছিলেন। আজ আমি তাহলে যাই বকুলদি, চান করে 3 বার প্রণাম করে লাল সুতো দিয়ে ডাবল গিট মেরে বুলটির হাতে বেঁধে দেবেন, আর কোনো চিন্তা নেই। তুমি যে আমাদের জন্য এতটা ভেবেছো, কি যে তোমায় বলি গুলটি ঠাকুরপো। ডাবল গিট মারবেন কিন্তু, খুলে যেন না যায়। এই চল রে তোরা। বুলটি আমার বশ হয়ে গেল, বুলটি আমার বশ হয়ে গেল। দেখবি ও এবার আমার দিকে দৌড়ে দৌড়ে চলে আসবে। বুলটি রে, ও বুলটি।
বুলটি 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 বুল আরে আরে আগে শিকড়টা পড়তে দাও। ওরে বাবা রে, এতদিন পর বুলটি আমার কথা শুনবে। ও বাবা গো, আমি বলবো বুলটি তুমি আসো তো, দেবীও শ্বশুর করে চলে আসবে। ইয়াহু! বুলটে মামা নে নোরা, গা গা দেখি তুই কি গান জানিস। গা দেখ, এবার দেখবি আর জ্বলবি। এই ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, এই তুমি শান্ত হয়ে বসো তো। আমার বসতে ইচ্ছে করছে না। টালিপাজি এক পায়ে দাঁড়িয়ে থাকেন, ওই শান্তি পালে শেকড় বাকরি জোর আমার জানা আছে। নড়া দেখ পাঁচু, দেখ নড়া আমার ভালো সহ্য করতে পারছে না। বুলটি যেই আমার আন্ডারে চলে আসছে দেখে কেমন জেসাল করছে দেখ আমার উপর। জেসাল কি করছে? নড়া জেসাল হয়ে গেছে আমার উপরে, জেসাল জেসাল। এই জেসাল ও জেলাস জেলাস বলছে গুলটে মামা। আমি জেলা হলি পরে খতিনি, আপনার শেকড় ফেলাস করলি পরে কিন্তু খবর আছে। হোয়াট ফেলাস? এই যে ফেলাস মানে ফেল ফেল ফেল। নড়া তুই ভুলে যাস না, ওটা হলো শান্তিপালের গ্যারান্টি মারা শিকড়। ঠিক জানতাম এখানেই তোমরা থাকবে। এই নাও তোমার ডিসগাস্টিং ব্যাড শিকড়। যা 40 টাকা গেল। কি হয়েছে রে বুদান? দিদি চান করে শিকড়টা পরে যেই ছাদে ফুল তুলতে গেছে, ব্যাস একটা ওল্লা এসে দিদির পায়ে কামড়ে দিয়েছে। হোয়াট ওল্লা? কালো পিঁপড়া, কালো পিঁপড়া। মোটা গুলিকে ওল্লা পিঁপড়া বলে। এ মানে বুদন, বাড়ির পিঁপড়া কামড় দিলেও কিছু হয় না। এ বাবা, দিদির পায়ের বুড়ো আঙুলটা ফুলে একেবারে গুল্লি হয়ে গেছে। দিদি যন্ত্রণায় চিৎকার করছে, পায়ে চুন দিয়েছে, কি অবস্থা! চি 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 চি। মা বলল দিয়ায়, ওদের শিকড় দিয়ায়, বলে কিনা কামড় কাশিনি শিকড় না ঘন্টা। হে কামড় কাশিনি শিকড়। মা মাগো, আমাদের তুলি নাও মা, তুলি নাও। ইয়ে মানে বুদন, এটা তো কামড় বসকারী শিকড়, তো পিঁপড়া তো কামড় দেয় না, হুল ফোটায়। হুল বসকারী শিকড় আছে আমার কাছে একটা, ওটা দিয়ে দেবো। আমাকে গিয়ে বল। না 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 না, মা বলেছে আর কোনো শিকড় টিকড় চাই না। এটাই তোমাদের বলে দিতে আমি গেলাম। ব্রুম 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 ব্রুম, পিপি পিপি পিপি। এই যে গুলটি বাউ, এটা কি গাছের শিকড় বলেন দিনি? মনে তো হতিছে বক ফুল গাছের শিকড় টান দে তুলিয়ে নিচে। পাঁচু পাঁচু চল এখান থেকে, হারি পাপ হারি পাপ। আজ ওই শান্তিপালের শিকড়ের সব কটা বাকড় যদি আমি টেনে না তুলতে পেরেছি, তবে আমার নাম ঘটনি থাকবে। চিৎকার। কামান কামান গুলতে মামা। এত বড় সাহস তোর, আমাকে বটফুলের শিকড় দিয়েছিস? বকফুল, বকফুল। ছেড়ে দিন বাবু, কড়া ডোজের আরেকটা শিকড় দিচ্ছি। ছাড়বো মানে? এবার দেখ আমার সঙ্গে ক্যালটা বুলাসগিরি। বুলকি বসাবে, শিকড় পড়লো, তারপরে হাত থেকে খুলেও দিল। পাঁচু, হলদরদাকে খবর দে। এখানে হলদরটা কি করবে আবার? ওর অঞ্চলে ডুপ্লিকেট শিকড় বিক্রি করছে। থানায় জানাতে হবে, থানায়। না না, ওদিকে যাস না, বলে হরি দারোগা উল্টো কেস দিয়ে দেবে। আপনি যদি না ছাড়েন তবে আমি থানায় যাব বলে দিচ্ছি। এই মানে তুই কি ভেবেছিস আমি ভয় পেয়ে গেলাম? আপনি 40 টাকা ফেরত দিন, আপনার শিকড় কোনো কাজ করেনি। আমরা সবাইকে বলে দেবো, এবার পুরো অঞ্চল জেনে যাবে। ওস্তাদ, আমাদের ব্যবসা চৌপাট হয়ে যাবে যে। বাবু ছেড়ে দিন, আমরা আপনাকে 40 টাকা ফিরিয়ে দিচ্ছি। আমরা পাশের পাড়ায় চলে যাচ্ছি, এদিকে যা বিক্রি হওয়ার হয়ে গেছে। হ্যাঁ, ফেরত দাও তো, এটা আমার বাবার টাকা। খবরদার, এই গলতপুরে তোদের যেন আমি আর না দেখি। এই চলিয়ে আয় তোরা। তোরা ওই শিকড় আলাটাকে ছেড়ে দিলি? যা বাবা, আমরা কোথায়? তুমিই তো ছাড়লে। বলহরি দারোগার নাম শুনে ভয় খেয়ে গেলে। ঘটনা
মুখ শান্তিঙ্কর বলে দিচ্ছে। ওই শিকড় বাকড় বেচে লোকটা আমাদের মতো অনেক লোককে ঠকিয়েছে, পুলিশে দেওয়া দরকার ছিল। আমাদের গলতপুরের লোকজন এত শিকড় ভালোবাসে। তাই তো দেখলাম ওদের ভ্যান তো ফাঁকাই হয়ে গেছে প্রায়। কি আর করবে, তুমি যেমন বুলটিদির জন্য নিয়েছিলে। কি দরকার ছিল তোমার ওসব বলবার? শিকড় পড়লে কুকুর বেড়াল কামড়াবে না। ওরে ক্যালটা বুলাস, বুলটিকে শিকড় পরিয়ে আমি উঠবোস করাবো জানলে বকুলদি শিকড়টা বুলটিকে পড়াতো। আরে ছাড়ো, যা আবার হয়ে গেছে। কবি নেহি আমি ছাড়ুঙ্গা নেহি, কভি ছাড়ুঙ্গা নেহি। তুমি কি করবে? শিকড় কা বদলা শিকড়। মানে ভেরিজিক্যালি সোজা। দেখলি না শান্তিপালের শিকড়ের কি ডিমান্ড? ভ্যান পুরো ফাঁকা হয়ে গেছে। হ্যাঁ দেখলাম তো। আমিও শিকড়ের বিজনেস করব। হ্যাঁ রে, আমি বাবা এসবে নেই। আমরাও নেই। এই গুলটি মামা, ওসব চক্করে যেও না। প্রথম কথা, তুমি শিকড় পাবে কোথায়? শিকড় গলতপুরে শিকড়ের অভাব আছে? শাবল নিয়ে তেলাকুচার জঙ্গলে যা, ঝুড়ি ঝুড়ি শিকড় তুলে নিয়ে আয়। এ বাবা, ওই শিকড়ে কাজ দেবে নাকি? বুদ্ধি থাকলেই কাজ দেবে, তবে আমাকে প্রথমে একটু বেপাড়া থেকে শুরু করতে হবে। মানে? শান্তিপালের ওই শিকড়টা কই? বুদন যেটা ছুঁড়ে ফেললো তখন। এই যে, এই শিকড় যদি আমি 1000 টাকায় বিক্রি করতে নাও পারি। না না, আমার নাম তাহলেও ঘটনি থাকবে। চুপ কর। কালকের মধ্যেই তোরা দেখতে পাবি। তারপর দেখবি তোরা নিজেরাই কেমন ঝুড়ি শাবল নিয়ে শিকড় তুলতে জঙ্গলে ছুটবি, বুঝলি কালটা বুলাস? দেখ এবার আমি কি করি। সব কয়টারে সারাইয়া দিব, মাসের মধ্যে 25 দিন কামাই, এক গাদা কইরা মাইনা দি। এই আমার এই রান্না করতে হয়, ঘর ঝাড় দিতে হয়, তাহলে কিসের লেগা এত টাকা খরচা করতাছি? ওই যে এত বেলায় আইছে বোধহয় সবিতার মা। আমি মোটেও সবিতার মা নই, আমি মালতী, মালতীবালা মানে গুড়গুড়ি, আনম্যারিড, দূর টু দূর শাড়ির সেলম্যান। শাড়ি নেবেন গো? শাড়ি, ভালো শাড়ি আছে, ঢাকাই, চাটাই, ছাপাই, আরো কত কি। ও শাড়ি, মালতীবালা। দেখো কেমন নির্লজ্জের মতো তাকিয়ে আছে, জীবনে যেন শাড়ির সেলম্যান দেখেনি। না কইতাছি, আমার বাড়িতে শাড়ি পরনের কেউ নাই, ভুল জায়গায় আইছেন। বউ নাই আমার, মাইয়ার বিয়া হইয়া গেছে। ও আপনি একা, বৌমরা ব্যাচিলার, আমায় একটু জল খাওয়াবেন? ইয়ে মানে খারান আনতাছি। এ বাবা, কি অভদ্র! শাড়ির সেলম্যানি করে বলে কি ঘরে আসতে বলতে নেই? আসেন আসেন, ঘরে ডুইকাই জল খান। চলুন, খালি লজ্জা পায়, আমি যেন কিছু বুঝি না। আপনি আর বিয়ে করলেন না কেন? বউ তো কত লোকের মরে, তা বলে কি আর বিয়ে করতে নেই? না এই কথা ঠিকই, তবে বাসবি এমন বয়সে চলে গেল, না এই দিক না ওই দিক, মাঝামাঝি আটকাইয়া গেলাম। ওনার এই বয়সে কে আমারে? এ বাবা থাক, একদম এমন কথা বলবেন না, আপনি মোটেও বুড়ো হননি। এ কও কি মালতী, তোমার আমারে বুড়া লাগতেছে না? মোটেও না, বুড়ো হবে ওই বাসবীর মা, বাসবীর বাবা। তুমি কেন বুড়ো হবে গজু? গজু? ইয়ে মানে সত্য কইতাছো মালু? হ্যাঁ গো হ্যাঁ। আমার বয়স বেশি না, এই 68 চলতাছে। এই শিকড়টা বেটে রাতের বেলায় খেয়ে নিও কেমন? খাইলে কি হইব? তোমার বয়স 68 থেকে কমে একেবারে 8-33 হয়ে যাবে। কও কি 68 থেকে বয়স কইমা একেবারে 38? ওরে বাবা, এটা কি শিকড়?
বাবা শ্রী শ্রী চণ্ডীপালের বয়স কম কারিনী শিকার মাত্র 1000 টাকা পেনামি দিতে হয় বাবাকে। খাবার আগে শিকড়টা বেটে খেয়ে নিও। অহলি দেবু 1000 কেন 5000 আরো দেবু। বাকিটা কালকে নিতে আসবো কেমন? কাল থেকে একদম এসব দুটি টুটি নয়, জিন পরবে বুঝেছো? জ্যাকেট পরবে। কি হ্যান্ডসাম লাগবে তোমাকে গজু। টাকাটা দাও। কুরে মারে মা মালু, তুমি কাল আইসো কিন্তু, অবশ্যই আইসো। দেখ দেখ বাচ্চা লোক, দেখ বিজনিচ কাকে বলে। এই টাকা দিয়ে বুলটির জন্য একটা অশ্লীল গলতপুরি ছাপাই শাড়ি যখন কিনে দেবো না, দেখবে বুলটির রাগ জ্বলে কেমন গল হয়ে যাবে। তা বলে তুমি এইভাবে গজেন বাবুকে চুনা লাগালে? চিকর শিকরের বিজনেস ইজ মানেই চুনা লাগানোর বিজনেস। দেখলি না শান্তিপাল কেমন আমাদের চুনা লাগালো? তুমি আবার যদুদাকে চুনা লাগিও না। যদুদার থেকে তো ড্রেস ভাড়া নিয়েছো, ওর টাকাটা দেবে তো, নয়তো আবার ক্যাচালে পড়বে কিন্তু। হোয়াট ক্যাচাল? আমাকে টাকার ভয় দেখাবি না বলে দিচ্ছি। চল এক্ষুনি যদুদার টাকাটা আমি মুখের উপর থরো করে দিয়ে আসছি। কামান কামান। এই প্রথমবার। চল রে পাচো। ওই শাড়ির ব্যাগটা কোথায়? মানে শাড়ির ব্যাগ মানে মানে ওটা তো গজেন্দার বাড়িতে রয়ে গেছে। হ্যাঁ, গজেন্দার বাড়িতে? যা যা এক্ষুনি নিয়ে আয়। ব্যাগের ভিতর আমি 5টা দামি শাড়ি দিয়ে দিয়েছিলাম তোকে, নয়তো 5000 টাকা ক্ষতিপূরণ দিতে হবে তোকে, হতচ্ছাড়া। গুলটে মামা 1000 টাকার আনন্দে ব্যাগের কথা ভুলেই গেছে। নো চিন্তা যদুদা, এই যে আমি যাচ্ছি, এই গেলুম আর এলুম, নিয়ে চলে আসবো। চলে রে কেউ কেউ। হতচ্ছাড়া। ও গুলটে মামা, তুমি এখন শাড়ির ব্যাগটা আনবে কেমন করে? কেন হাত দিয়ে? আরে দূর, এখন ব্যাগ আনতে গেলে ধরা খেয়ে যাবে তো। সেলম্যানের ড্রেসটা পরে যাবে তো। এত ক্যালটাবুলাস হয়ে যাচ্ছিস না তোরা? আমার বেরেনের সঙ্গে গজেনবাবু পারবে? তোরা গজেনবাবুর সাথে বাতচিত করবি, পটিলিক্স লটিলিক্স নিয়ে কথা বলবি, অমনি আমি খাটের পাশ থেকে টুক করে ব্যাগটা নিয়ে খেতে বলবো, বুঝেছিস? হিস্য বুদ্ধি রে। হরি বাপ হরি বাপ। মনে হয় না বাজবে। কি যে খেলো? কি হয়েছে দাদা? গজেন্দার তো অবস্থা খুব খারাপ। একই দুপুরেই তো ঠিক ছিল। এই আপনি কি করে জানলেন? আপনি এসেছিলেন নাকি? মানে তো মানে সব দুপুরেই তো গজেন্দা ঠিকই থাকে। ঠিক আছে ঠিক আছে, এই আমরা ভিতরে যাই, চলো চলো। হ্যাঁ হ্যাঁ চলো চলো। কেসটা কি গো? ওই শাড়ি বিক্রির মেয়েটাই ওই শিকড়টা দিয়েছে। গজেন্দার কি হয়েছে গো ন্যাপলাদা? বিষাক্ত শিকড় খেয়ে ফেলেছে। ব্যাস, তারপর থেকে জ্ঞান ফিরছে না। আর মনে হয় ফিরবেও না। খুব বিষাক্ত শিকড়। ওটাকে যে করতে পাঠাবো, এই ইয়ের সঙ্গে যদি শিকড়টা পড়ে, উনি তো উঠছেই না। কি কাণ্ড! খুনের দায়ে ফেলবো। বলছি এই শাড়ির ব্যাগটা কোথায় গেল? কোন শাড়ির ব্যাগটা? এই কি না? চিকর, ওই যে শাড়ির সেলম্যানটা যে ব্যাগটা নিয়ে এসেছিল। তুই জানলি কি করে? ভেন্ডি চ। মানে আমি জানলাম কি করে বলতো? বল বল, কি করে জানলি বল। মানে তুই তো বললি শাড়িওয়ালা ব্যাগ নিয়ে এসেছিল, একটা ব্যাগ নিয়ে ব্যাগে শিকড়টা ছিল, শিকড়টা গজেন্দা বেটে খেয়ে নিয়েছে। পাচু পালা। এবার তোকে বেটে খাবো। দারোগা বাবু, আপনারা চলে যান, আমাকে বুঝতে দিন, আমাকে। তাহলে আমি কখন বুঝবো? কি কাণ্ড! ঠিক আছে, যাই।
হয়েছে? বারবার করে বারণ করেছিলাম, ক্যাচারলে সেই জড়ালে। এবার যদুদার শাড়ির টাকা, গজেন্দার ট্রিটমেন্টের টাকা সব মিলিয়ে 10,000 দাও। ভাগ্যিস গজেন বাবুর জ্ঞান ফিরে এসেছে তোমার ঠ্যাঙানির আওয়াজে। আমি আর শিকড় বেচবো না রে। তাহলে তুমি কি বেচবে গুলটে মামা? আচার। গুলটে মামা কি জয়। ও বাবা গো, ও বাবা।